ব্যারিস্টার রুমিন পারহানা মতন একজন বিজ্ঞ তরুণ ব্যক্তিত্ব যে নারায়ণগঞ্জে কোর্টে গিয়ে একজন এজাহারভুক্ত আসামির জন্য জামিন প্রার্থনা করেছেন। সে আসামিটি যুবলীগ করে না আওয়ামী লীগ করে না কোন দল করে সেটি আমার দেখার বিষয়। জুলাই বিপ্লব আন্দোলনের একজন আসামির জন্য সে জামিন পাঠানো, ওই নারায়ণগঞ্জে কি আমি মনে করি বিজ্ঞ লয়ারের কি অভাব পড়েছে? সেখানে ব্যারিস্টার রুমিন পারহানার মতন ব্যক্তি গিয়ে তার জন্য জামিন প্রার্থনা করতে হবে, নাকি ব্যারিস্টার রুমিন পারহানার অর্থর সংকটে পড়েছেন? আমরা আগে থেকেই জানতাম ব্যারিস্টার রুমিন পারহানা আওয়ামী ঘেঁষা কথাবার্তা বলতো, এখনো সেম টু সেম বলে বিভিন্ন চাঁদাবাজ নিয়ে কথা বলছেন। এটি তাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তার অর্থ এই নয় যে একজন জুলাই বিপ্লবের একজন এজাহারভুক্ত আসামির জন্য জামিন প্রার্থনা করে দেশের মানুষকে, অর্থাৎ আমরা যারা গত 17 বছর জেল জুলুম হামলায় মামলায় নিপীড়িত নির্যাতিত, আমাদের রক্তকরণ হয়েছে, যারা জুলাই বিপ্লবে আন্দোলন করে আহত হয়েছেন নিহত হয়েছেন, তাদের পরিবারের রক্তকরণ হয়েছে। আপনারা দেখেছেন না ডিবি অফিসে আমাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল, আমাকে রাস্তার উপর থেকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে নিয়ে কিভাবে ডিবির প্রধান হারুন সাহেব যে আমাকে কি বানিয়েছিল এবং কি বক্তব্য না দিয়েছিল, সবকিছু মিলিয়ে আমি মনে করি ব্যারিস্টার রুমিন পারহানা যেই বক্তব্য উপস্থাপন করেছেন, যে নারায়ণগঞ্জে গিয়ে তিনি আসামি পক্ষে ছাপাই গিয়ে জামিন প্রার্থনা করেছেন, এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং জাতির সামনে ব্যারিস্টার রুমিন পারহানাকে ক্ষমা চাওয়া আমি মনে করি একান্ত জরুরি বলে মনে হয়। আমরা এর আগে দেখেছি যে অনেকেই শেষে মুনির উনিও আওয়ামী লীগের কর্মীদের জামিন চাওয়ার জন্য বা আওয়ামী লীগের কর্মীদের পক্ষ হয়ে লড়ছেন। এটা কি আসলে টাকার জন্য বা তাদের এত টাকার? এটা আমি একান্ত ব্যক্তিগতভাবে বলবো, যার নীতি এবং নৈতিকতা যে সকল আইনজীবীদের নাই, তারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। যারা দেশের জন্য দেশকে নিয়ে ভাবে না, যারা দেশপ্রেমিক না, দেশের মানুষের কল্যাণ নিয়ে ভাবে না, যারা শুধু নিজের স্বার্থ এবং অর্থের জন্য এই নোংরা কাজগুলোতে লিপ্ত হতে পারে, তাহলে যারা পতিতালয়ে থাকে, পতিতালয়ে ব্যবসা করে, তারাও তো টাকার জন্য করে। তো এই জন্য কি সবাই কি পতিতালয়ে ব্যবসা করবেন টাকার জন্য? আত্মসম্মান বিলিয়ে দিবেন? ওখানে তো অনেক টাকা পাওয়া যায়। যারা অপকর্মের সাথে জড়িয়ে থাকেন সেখানে অনেক টাকা পাওয়া যায়। এই জন্য কি সবাইকে সে কাজ করবেন? আইনজীবী একটা মহান সেবা, এটি একটা মহান সেবা। এটি কি কোনো কারণে, এই মেধাকে কোনো কারণে আপনি অপবিত্র করতে পারবেন না। এই মেধাকে আপনি সৎ, নিষ্ঠা এবং আদর্শিক কাজে আপনাকে ব্যবহার করতে হবে, তা না হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাবে। আল্লাহ হাফেজ।